আমার বাসায় গেস্ট আসলে এই রেসিপিটা তৈরি করা হবে। আজকে পর্যন্ত যাকে এটা বানিয়ে খাইয়েছি কেউ এর স্বাদ ভুলতে পারে নাই। আপনার বাসায় গেস্ট আসলে আপনিও এটা বানিয়ে খাওয়াতে পারেন। এটা এতটাই মজা যে কেউ এটা ভুলতে পারবে না। আজকে আমি গাজরের হালুয়া বানাবো, তাই আমি ছোট বড় 5টি গাজর নিয়েছি এখানে। এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এগুলোকে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব এক টুকরো বাটার। বাটারটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি 2টো তেজপাতা, কাজু বাদাম, চিনা বাদাম, কিশমিশ, তারপরে কাঠবাদাম, এগুলো দিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে এগুলোর ফ্লেভারটা বের হয়ে আসে। এজন্য আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে। এগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তিতে লাগবে। এজন্য খুব সাবধানে এগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব গাজর কুচিগুলো। গাজর কুচিগুলো দিয়ে হাই ফ্লেমে এগুলোকে নাড়তে হবে। লো ফ্লেমে এগুলো নাড়া যাবে না, হাই ফ্লেমে নাড়তে হবে। এগুলোকে লো ফ্লেমে ভাজলে এর কালার নষ্ট হয়ে যাবে। এজন্য সবসময় এটা চেষ্টা করবেন আপনারা হাই ফ্লেমে ভাজার জন্য। সুন্দর করে এটা ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আমি অল্প পরিমাণে চিনি এখানে অ্যাড করেছি। আপনারা ইচ্ছে করলে যে যার স্বাদ মতো এর চিনি মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। আমরা একটু চিনি কম খাই, তাই এই জন্য চিনি আমি কম দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আস্তে আস্তে আলতোভাবে নাড়তে হবে আর পানিগুলো শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো নেড়ে দেব। সুন্দর করে নেড়ে দেব যাতে বাদামের ফ্লেভারটা পুরোটা গাজরের ভিতরে ঢুকে যায়। তাই এগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসছে। এখন এগুলোকে সার্ভ করার পালা। এখন আমি এর জন্য আরও কিছু দিয়ে দেব নারকেল কুচি। আমি নারকেলগুলোকে একটু বড় সাইজে কুড়িয়ে নিয়েছি যাতে খাওয়ার সময় যাতে আমাদের মুখে লেগে থাকে। আবারও দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়ো দুধটা দিলে যখন আপনি খাবেন তখন এর দাঁতের নিচে পড়লে কত ভালো লাগে, এতটাই মজা লাগে যে ভুলবার মতো নয়। তাই সবসময় একটা গুঁড়ো দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমার গাজরের হালুয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে দেখাবো। এখন আমি এগুলোকে একটু ডেকোরেশন করে নেব। আমার গাজরের হালুয়া হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন